বিকেলে চায়ের সাথে ঝাল ঝাল কিছু হলে ভালো হয়। যারা এই কথা ভাবছেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝাল ঝাল ডিম পরোটার রেসিপি। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণ হাতে খুব ভালোভাবে মেখে নেব। এবার অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। ডোটা রেডি করে উপর থেকে সামান্য তেল মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার ভিতরের পুর রেডি করার জন্য আমি নিয়ে নিলাম ডিম, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি প্যানে তেল গরম করে সব উপকরণ দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে 2টো ডিম দিয়ে দিলাম। ডিম, পেঁয়াজ আর সবজির সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এই যে আমার পুর রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। পিঠা বানার প্রসেসিংয়ে চলে গেলাম। নিয়ে নিলাম ভিতরের পুর এবং ডো। ময়দার ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মতে নিলাম। মতে নিয়ে ওখান থেকে ছোটো ছোটো লিচি কেটে এরকম একটা রুটি বেলে নিলাম। রুটিটাকে আমি বেশি মোটাও করে রাখিনি, আবার বেশি পাতলাও করি নাই। রুটির মাঝখানে পুর দিয়ে এভাবে আমি রুটিটাকে ডিম পরোটার ভাঁজ দিয়ে দেব। এবার সামান্য পানি লাগিয়ে আমি ডিম পরোটার মুখটা সিল করে দিলাম। এভাবে আমি সব মিনি ডিম পরোটাগুলো রেডি করে নিলাম। এবার আমি ভাজার জন্য চুলায় প্যানে তেল গরম করে তেলে দিয়ে দেব একটা একটা করে। যেহেতু ছোটো ছোটো মিনি ডিম পরোটা, তাই একসাথে অনেকগুলো দেওয়া যাবে। এই যে আমার এক পাশ প্রায় হয়ে আসছে, আমি এবার উল্টাই দেব। এভাবে উল্টায় পাল্টায় আমি 2 পাশই খুব ভালোভাবে ভেজে নেব। এই ছোটো ডিম পরোটাগুলো খেতে খুবই সুবিধা। এই যে আমার ভাজা শেষ, কেমন ক্রিস্পি এবং মচমচ হয়েছে দেখেন। আমি তেল থেকে সব ডিম পরোটা উঠাই নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সব সময় ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।